নমস্কার, আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল। মেয়েদের এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তারা সৌভাগ্যের অধিকারিণী হন এবং তাদের সঙ্গে যারা বসবাস করেন তাদেরও সৌভাগ্য বৃদ্ধি পায়। সমুদ্রশাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্রে মেয়েদের এমন কিছু লক্ষণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যা তাদের ভাগ্যবান করে তোলে। শাস্ত্রমতে যার সঙ্গে এমন লক্ষণের মেয়েদের বিয়ে হয় তাদেরও ভাগ্যোন্নতি ঘটে। এই মেয়েরা যেখানেই যান সেখানে আনন্দের সঞ্চার ঘটান, শ্বশুরবাড়িকে স্বর্গ বানাতে কোনো প্রচেষ্টা বাকি রাখেন না এই জাতিকারা। এমন জাতিকাদের লক্ষ্যের রূপ মনে করা হয়। শাস্ত্রমতে কেমন লক্ষণ সম্পন্ন মেয়েরা ভাগ্যবান তা জেনে নিন। 1 নম্বর, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে মেয়েদের মাথা চওড়া তাদের অত্যন্ত ভাগ্যবান মনে করা হয়। এদের জীবনে কখনো সুখ সমৃদ্ধির অভাব থাকে না। যে মেয়েদের মাথা 3 আঙ্গুলের চেয়ে চওড়া ও অর্ধচন্দ্রাকৃতি তাদের খুব ভাগ্যবান মনে করা হয়। এমন জাতিকারা নিজের পরিবারের মুখ উজ্জ্বল করে, পাশাপাশি স্বামীর ভাগ্যোদয় ঘটনা এরা অর্থাৎ ভাগ্যোদয় ঘটান। 2 নম্বর, যে মেয়েদের চোখ বড় হয়, চোখের ওপর ও নিচের ত্বক লাল আভাযুক্ত এবং চোখের মণি কালো এবং চোখের সাদা অংশ দুধের মতো হয় তাদেরও ভাগ্যবান মনে করা হয়। আবার যে মেয়েদের চলন রাজহংসের মতো এবং কোমর বাঘের মতো পাতলা, তারা নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করতে থাকেন। এরপর সর্বশেষ, নাকের ডান অংশে তিল থাকে যে মেয়েদের, তাদের ওপর ধনের দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আবার যে জাতিকাদের পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ গোল অর্থাৎ বুড়ো আঙুল গোল, অগ্রভাগ ওঠা ও হালকা লাল রঙের হয়, তারা অন্যের ভাগ্য চমকে দিতে পারেন। অর্থাৎ এই ধরনের জাতিকাদের সঙ্গে যাদের বিবাহ হয় তারাও সৌভাগ্যের অধিকারী হয়। এমন লক্ষণের জাতিকারা নিজের স্বামীর জন্য ভাগ্যবান হয়ে থাকেন। অর্থাৎ এই 3 ধরনের নারীদের যদি পুরুষরা বিবাহ করেন তাহলে তাদের জীবনেও সৌভাগ্য ফিরে আসতে থাকে, এবং এই ধরনের নারীরা বিবাহ না করলেও তারা যাদের সঙ্গে বসবাস করেন তাদের ভাগ্য তারাও সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। প্রতিনিয়ত এই ধরনের যুক্তিযুক্ত শাস্ত্র কথা পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে আপনার পরিজনদেরও জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।